আসসালামু আলাইকুম। আপেল গার্ডেন তাসনিয়া এগ্রো রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার বীরগঞ্জ থেকে স্বাগত জানাচ্ছি সকল দর্শক ও শ্রোতা ভাই বন্ধুদের। দেখুন আমাদের একটি আপেল গাছ এবং পাশাপাশি অনেকগুলো আপেল গাছ আছে, যেটা কাশ্মীর যাওয়ার মতো। আপেল গাছ দেখতে কাশ্মীর কিংবা ভারতের হিমাচলে যেতে হবে না, আপনারা ইচ্ছা করলে বীরগঞ্জে এসে আপেল গাছ দেখতে পারবেন। এবং এখানে বিভিন্ন জাতের আপেলে মাশাআল্লাহ এবার ভালোই ফুল আসছে, আশা করি ভালো ফলন পাওয়া যাবে। গত বছর আমরা বেশ কিছু জাতের আপেলের ফলন পেয়েছিলাম, এবার আশা করি ইনশাল্লাহ আমরা সবগুলো জাতেই কম বেশি আল্লাহর রহমতে আপেল হবে এই আশা ব্যক্ত করছি। এখানে এই যে আমার পিছনে যে গাছটি দেখতেছেন, এটি একটি সামার রাম্বু জাতের একটি আপেল গাছ। দেখুন এই ফুল আসছে, তো এই যে আপেল গাছগুলোতে দেখুন দেখা যাচ্ছে এটা জাত। এই গাছটা একটি 3 বছরের বয়সী গাছ, 3 বছর বয়সী গাছে এবার মাশাআল্লাহ ভালোই মুকুল এসেছে। প্রতিটা ডালেই দেখুন মুকুল আসছে। এই যে এটি একটি অন্য ভ্যারাইটি, যে গ্রানি স্মিথ, এর মুকুলটি আলাদা কালারের। তো পিছনে আসছে আপনার আন্না এবং ডরসেটের গাছ। এটা আন্না এবং ডরসেট জাতের আপেল। তো আমাদের আরও কিছু আপেল আসছে, হরিমন 99, অস্ট্রেলিয়ান কাশ্মীরি, এটা হরিমনের ফুল। এটা হরিমনের ফুল। এদিকে আসছে আবার আরেকটি ছোট গাছ, সেখানেও ফুল আসছে। এই যে মুকুলগুলো আমরা দেখতে পাচ্ছি। তো আমরা আশা করছি এবছর ইনশাল্লাহ প্রতিটি ভ্যারাইটি আমরা টেস্ট করতে পারবো। গত বছরও মুকুল এসেছিল এবং প্রতিটা গাছেই ফল আসছিল, একটি গাছ একটু বেশি, অন্যগুলোতে একটু কম। তো এটা তো অত্যন্ত আনন্দজনক যে বাংলাদেশের মাটিতে, বীরগঞ্জের মাটি, সেখানে আমরা আপেল চাষ করে আপেলের ফুল দেখতে পাচ্ছি এবং দু একটি গাছে আবার গুটিও এসেছে। আমরা দেখাবো একটু পরে, গুটিটা দেখাবো। আপনি দেখুন যে এই একটি গাছে যে ফুল আসছে মাশাআল্লাহ, এখানে ভালো ফুল আসছে দেখুন। যে আরেকটি ভ্যারাইটি আছে এখানে, এটা অত্যন্ত বড় হয়ে গেছে গাছ এবং উপরেও মুকুল আসছে, অনেক উপরে দেখা যাচ্ছে মুকুল। আর একটি ভ্যারাইটি, যে দেখুন এখানে আপেলের অলরেডি অল্প কিছু গুটি চলে আসছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এটা আপেলের গুটি। আজকে ঐতিহাসিক 7ই মার্চ, এই 7ই মার্চে আমরা আপনাদের ঐতিহাসিক একটি রিপোর্ট দেওয়ার চেষ্টা করছি, যে আপেলের গুটি এসেছে এখানে। তো আমরা, আল্লাহ যদি সহায় হয়, তা আমরা আগামীতে এই বাংলাদেশে যে আপেল চাষ সম্ভব এবং কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হয় এবং কিছু স্পেশাল কেয়ার নিতে হয়, সেগুলো আমরা আপনাদেরকে জানাবো। এই দেখুন আল্লাহর রহমতে গুটি বাঁধা শুরু করছে, আপেলের গুটি বাঁধা শুরু হয়েছে। তো আমরা এখানে বিভিন্ন ধাপে আপেল গাছগুলোকে প্রুনিং করেছিলাম এবং কোন টাইমে প্রুনিং করলে কেমন আসছে, এই যে গুটি বাঁধার শুরু হয়েছে, সেটা আমরা দেখার চেষ্টা করছি। তো এখানে সবুজ আপেল আসছে, বা যেটাকে আমরা গ্রিন অ্যাপেল বলি। এছাড়াও কিছু হালকা লাল কালারের আপেল আছে, কাশ্মীরি আপেল আছে,
প্রায় 10টি জাতের আপেল এখানে আছে। গ্রানি স্মিথ, গর্ডন, গালা, সামার, রাম্বু, অস্ট্রেলিয়ান, কাশ্মীরি সামার, হরিমন 99 এরকম করে। তো আমরা এই জাতগুলোকে আগামীতে সম্প্রসারণের চেষ্টা করবে, এবং কখন প্রুনিং করলে, কখন শীতের মধ্যে এই প্রুনিং করাটা উচিত, কখন উচিত না, সেটা আমরা ভবিষ্যতে আপনাদেরকে জানাবো। কারণ এবছর আমরা বিভিন্ন ধাপে আপেল গাছগুলোকে প্রুনিং করেছি। তো এবং আমরা যে তাদের শীত সহ্য ক্ষমতা কতটুকু, কুলিং টাইম আপেলের জন্য ভালো, সেটা আমরা কম বেশি জানি। তারপরেও বাংলাদেশে এবছর শীত, উত্তরাঞ্চলে শীত বেশি থাকায় আশা করি আমরা এবারে আপেলের ভালো রেজাল্ট পাবো। তো ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।